করা হবে, অমান্য করা হবে, অবমাননা করা হবে, উপেক্ষা করা হবে। আর কোরআনের কোনো আয়াতকে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। এই জন্য আমার ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা শোনো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই সূরা ইব্রাহিমের মধ্যেই আসে নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরো অন্য জায়গাতেও আল্লাহ পাকের কাছে এই দোয়াতে করেছেন। এটা অন্য সূরাতেও এসেছে। যেমন সূরা আনকাবুতের ভিতরে ৬৭ নম্বর আয়াতে এসেছে, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না আমি হারামকে নিরাপদ স্থান করেছি। এই হারাম, হারাম মানে কাবা শরীফ, মক্কাতে যে ঘর আছে, কাবার চারিদিকে যে মসজিদ রয়েছে, এরিয়া রয়েছে, পুরোটাকে হারাম বলা হয়। কি বলা হয়? পুরোটাকে হারাম বলা হয়, হেরেম শরীফ বলা হয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে তারা কি দেখে না আমি এই হারামকে, এই মক্কাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি। এই মক্কা এমন একটি জায়গা, এখানে যেই যা সেই নিরাপদ। আজ পর্যন্ত সেখানে সকলে নিরাপদ। কথা বলে ঠিক কিনা? এই হারামের এরিয়ার মধ্যে কোনো খুন খারাপি নেই। সেখানে যদি একটা বিষাক্ত প্রাণীও প্রবেশ করে, তবুও তাকে হত্যা করার বিধান নেই। সেখানে একটা মশা পর্যন্ত নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কোনো হাজি সাহেব যদি হজ করতে গিয়ে এরকম বাধা অবস্থায় একটা মশা মেরে ফেলে, তাহলে তার জন্য তাকে দম দিতে হবে, একটা কুরবানি করতে হবে, এটা ওয়াজিব। তাকে ক্ষতিপূরণ দিতে হবে, জরিমানা দিতে হবে, একটা পশু কুরবানি করে। মাথায় উকুন কিলকিল করছে, একটা উকুন আপনি মারতে পারবেন না। এই এরম বাধা অবস্থায়, হেরেমে থাকা অবস্থা, একটা উকুন সেখানে নিরাপদ। আমার ভাইরা, এই জন্য কোনো দেশে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, কোন দেশে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে সর্বপ্রথমে আপনাকে দেশ ও জাতির, এই দেশবাসীর, জনগণের সর্বপ্রথমে আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের নিরাপত্তার ব্যবস্থা না করে আপনি যতই বড় বড় সেতু করেন, যত বড় বড় এভিনিউ করেন, যত বড় বড় অট্টালিকা গড়ে তোলেন, যত বড় বড় আপনার টানেল, কর্ণফুলী টানেলের মতো আরো টানেল গড়ে তোলেন, তৈরি করেন, আমার বন্ধুগণ, এর দ্বারা জনগণ শান্তিতে বসবাস করতে পারবে না। জনগণ তখনই শান্তিতে থাকবে যখন আপনি দেশে নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন। যেমন মুসলমানদের শাসক, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি বলেছিলেন, আমার খেলাফত আমলে যদি ওই ফোরাত নদীর তীরে একটা ছাগলও যদি বাঘের দ্বারা হামলার শিকার হয়, নিরাপত্তাহীনতায় ভুগে বাঘের দ্বারা হামলার শিকার হয়, আল্লাহর আদালতে আমি উমরকে সেটার জন্য জবাবদিহি করা লাগবে যে তুমি উমর কেন সেই ছাগলের নিরাপত্তার ব্যবস্থা করতে পারো। তাহলে আমরা তো সেই মুসলমান, আমরাও তো মুসলমান দাবি করি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত শাসক বাংলাদেশে এসেছেন, মরেছেন, বিগত হয়েছেন, কেউ অমুসলিম ছিলেন না। কথা বলেন ঠিক? কেউ হিন্দু ছিল নাকি? কেউ খ্রিস্টান ছিল? কেউ ইহুদি ছিল? সবাই মুসলমান। কিন্তু জনগণের নিরাপত্তা এই বাংলাদেশে কেউ দিতে পারে। আজও এই বাংলাদেশে জনগণের নিরাপত্তা নেই। এই তো সম্প্রতি আমাদের যে নির্বাচন হয়ে গেল, 5ই আগস্টে একজনের পরিবর্তনের মাধ্যমে আমরা যারা এসেছি, দেখা
পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে শিশু ধর্ষণ, বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা, কি আপনারা দেখছেন না? ধর্ষণ করে হত্যা করছে, কিন্তু একটারও কোনো বিচার নাই, একটারও কোনো এই বাংলাদেশের ফাঁসি রায় পাশ করা হয়েছে, ফাঁসির আইন আছে, ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের আইন আছে। এই আলেমুল আমরা এই লড়াই সংগ্রাম করে ওই যে কুমিল্লাতে এক মেয়েকে যখন ধর্ষণ করে উলঙ্গ করে বেইজ্জতি করেছিল, তখন আলেমুল আমা গোটা দেশে আন্দোলন মিছিল সংগ্রাম করেছিল ফাঁসির দাবিতে। তখন বিগত সরকারের আমলে ফাঁসির রায় পাশ করা হয়েছে, কিন্তু কোন ধর্ষণকারীকে ফাঁসি দেওয়া হয় না। ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশে বড় বড় আলেম উলামাকে, যারা কোরআনের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে কথা বলেন, যারা ইসলামের দাওয়াত, যারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিত, কোরআনের দিকে আহ্বান জানাতো, দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করত, এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই দেশটাকে সুদ মুক্ত করার জন্য, এই দেশের মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য যে মানুষগুলো দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যারা বাংলাদেশটাকে ইসলামের আইন দিয়ে সাজাতে চেয়েছেন, আমার বন্ধুগণ, সেই মানুষগুলোকে আদালতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কত নিরপরাধ আলেম উলামাকে জেএমপি বানায় ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, জেএমপি বানায় আমার বন্ধুগণ কত নির্যাতন করা হয়েছে, এটা আপনারা দেখেছেন, এগুলো বলার অবকাশ থাকে না। কিন্তু তখনও নিরাপত্তাহীনতায় ছিলাম আমরা, এখনো আমরা নিরাপদ নই। আমার মেয়ে, আমার বোন, আমার মা আমার বাড়িতে নিরাপদ নয়। ঘরের বেড়া থেকে, ঘরের দরজা ভেঙে, ঘরের ভিতরে গিয়ে ধর্ষণ করে সেখান থেকে তারা নিয়ে গিয়ে হত্যা করে ফেলছে, তাদের বিচারে বাংলাদেশে হয় না। এমন অনিরাপত্তা যদি আমরা থাকি, তাহলে এই দেশে যতই তুমি বড় বড় এভিনিউ, যত বড় বড় বিল্ডিং, যত বড় বড় সেতু, যত কিছুই করো না কেন, এইগুলো উন্নয়ন করে দেশে শান্তি আসবে না। দেশে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাহলেই শান্তি আসবে। কথা বলেন ঠিক? আমরা দেশে নিরাপত্তা চাই। আমরা কি চাই? আজকের এই মাহফিল থেকে সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াতের দাওয়াত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলের কাছে আমরা পৌঁছিয়ে দিতে চাই এই মেসেজটা, যে সূরা ইব্রাহিমের এই ৩৫ নম্বর আয়াত আপনারা অর্থ সহ পড়েন, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা যারা আছেন, পরে এই সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াত অনুযায়ী আমাদের বাংলাদেশের সকল মা বোনের, সকল শিশু, বৃদ্ধ, সকল মানুষের, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। ১ নম্বর দাওয়াত সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াতের দাওয়াত, নিরাপত্তার ব্যবস্থা করে। ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ওয়াজকে, এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবায়ন করতে রাজি আছেন? আগামী দিনে আমরা ইনশাআল্লাহ কোরআনের রাজ্য দেখতে চাইতো ইনশাআল্লাহ। বাংলাদেশ কোরআনের আইন দিয়ে চলুক আমরা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন মুসলমান জাতির জনক। উনি বুঝতে পেরেছেন যে এই জাতি কোন দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেই দেশে সর্বপ্রথম নিরাপত্তা দরকার। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সর্বপ্রথম যে দোয়াটা করলেন সেটা কি? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই শহরটাকে তুমি নিরাপদ করে দাও, এই শহরটাকে তুমি নিরাপত্তার চাদরে আবৃত করে দাও।
আমার বন্ধুগণ নিরাপদ বানিয়ে দাও। তারপরে উনি দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। উনি এই আয়াতের দ্বিতীয়াংশে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। কি পূজা থেকে? মূর্তি পূজা থেকে, দেব দেবীর পূজা থেকে আমাকে এবং আমার সন্তানদেরকে রক্ষা করো। আমার বন্ধুগণ, তাহলে এই মূর্তি পূজা ইসলামে জায়েজ না হারাম? মূর্তি, আমাদের রাসূলুল্লাহ বলেছেন যে আমি মূর্তি ভাঙার জন্য এসেছি। আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আপনারা জানেন, আমাদের নবী মক্কাতে যখন 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেয়েছেন, কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, সেই সময় পবিত্র কাবা ঘরে 360টা মূর্তি দিয়ে ভরপুর ছিল। কতটা? 360টা মূর্তি, দেব দেবীর মূর্তি দিয়ে ভরা ছিল। এই মূর্তি বোঝায় কাবা ঘর সামনে নিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, 7ম বছর চলে গেল, 8ম হিজরিতে রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে মক্কাতে প্রবেশ করলেন। আমার ভাইরা, মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ, মক্কা বিজয় হয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা দলে দলে ইসলামের ছায়াতলে আসতে লাগলো। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ কাবা ঘরের দরজা খুলে কি করলেন? এই 360টা মূর্তি যে ছিল, সবগুলি মূর্তি একে একে ভেঙে চুরমার করে সেগুলো কাবা ঘর থেকে টেনে হেসড়ে উদ্ধার করলেন, বের করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ও বেলাল, তুমি আযান দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ মূর্তি ভেঙে এই মুসলমান জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা মূর্তি তৈরি করব না, আমরা মূর্তি ভাঙব। মুসলমান মূর্তি তৈরি করার জন্য আসে নাই, ইসলাম মূর্তি তৈরি করার জন্য আসে নাই। ইসলাম এসেছে সমস্ত মূর্তিকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছি যে হুজুর ওয়াজ করবেন করেন, কিন্তু বাস্তবতা আপনি টানতে জানতেন না। মানে ওয়াজ করে খালি চলে যাবেন, বাস্তবের সাথে মিলানো যাবে না। বাস্তবের সাথে মিলায় দিলে অপরাধ। আমরা বিগত সরকারের আমলে দেখেছি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, দেশের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে বড় বড় মূর্তি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ব্রিজ আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে, সেতু একদিক দিয়ে তৈরি হচ্ছে, এটা উদ্বোধনী হয়নি, এখনো উদ্বোধনী হয়নি, কিন্তু আরেক দিক দিয়ে কি ভেঙে পড়ে যাচ্ছে। এমন রেকর্ড বাংলাদেশে এটা উদ্বোধনী হয়নি, ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে এটাতে রড সিমেন্ট কেমন দেওয়া দিছে, কেমন দেওয়া দিছে। আর আমরা দেখেছি মূর্তিগুলো এত মজবুত ভাবে তৈরি করেছে, দামি দামি রড, দেশের সর্বশ্রেষ্ঠ কোম্পানির সিমেন্ট, দেশের সবচাইতে নামি দামি মিস্ত্রি দিয়ে এই বড় বড় মূর্তিগুলো তৈরি করেছিল। কথা বলেন ঠিক না? এই টাকাগুলো কি তোমার বাবার সম্পত্তি বিক্রি করা টাকা? আমার আপনার টাকা দিয়ে আমার আপনার নিরাপত্তার ব্যবস্থা তারা করেনি, তারা তার বাবার মূর্তি তৈরি করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। আমার বন্ধুগণ, এই মূর্তি তৈরি করার জন্য আমরা তাকে টাকা দেই। এর প্রত্যেকটি টাকার জবাব হিসাব আমাদের কাছে যা দিলেও আল্লাহর আদালতে এই হিসাব তোমাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই মূর্তি তৈরি করেছেন, মূর্তি
মূর্তি, কত ডিজাইন, কত সৌন্দর্য, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, তাহলে মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা আছে না নাই? অথচ ইসলাম এসেছে মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি তৈরি করার জন্য নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজের জন্য নয়, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে এই মূর্তি পূজা থেকে রক্ষা করবেন, এই মূর্তি পূজা থেকে আমাদেরকে রক্ষা করবেন। আমরাও আল্লাহর কাছে এটা চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কি মূর্তি পূজা করবো নাকি? কোন ইসলামী দল যদি ক্ষমতা যায়, আমরা যদি ক্ষমতা যাই, কি মূর্তি তৈরি করবো? আমরা মূর্তি ভাঙবো, কোন মূর্তি রাখবো না দেশে। জায়গায় জায়গায় লেখা থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো লেখা থাকবে, কোন মূর্তি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময় তো বেশি পাবো না, কারণ 10টার মধ্যে শেষ করে দিতে হবে, হয়তো 9টা বেজে গিয়েছে। তাই অনেকগুলো আয়াত আমি সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো, বিস্তারিত ব্যাখ্যা করার সময় পাওয়া যাবে না। এবারে চলে যাই 36 নম্বর আয়াতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে 36 নম্বর আয়াতে দোয়া করেছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই মূর্তিগুলো অনেককে ভ্রষ্টতার মধ্যে ফেলে দিয়েছে। এই মূর্তিগুলো তোমার শত শত হাজার হাজার অনেক মানুষগুলিকে পথভ্রষ্ট করেছে, গোমরা বানিয়েছে। আর যারা ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাই তাদের মধ্য থেকে যে আমার সাথে থাকবে, যে ব্যক্তি আমার সাথে চলবে এবং আমার অনুসরণ করবে, সে আমার দলের গণ্য হবে। যে আমার সাথে থাকবে, আমার সাথে চলবে, আমার অনুকরণ করবে, সে আমার দলের গণ্য হবে। আর ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে, আমি ইব্রাহিম নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, বিরোধিতা যারা করবে, তাহলে আপনি তো ক্ষমাশীল, দয়ালু, আপনি দয়া করে তাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমার বন্ধুগণ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বলেছেন যে যারা আমার আনুগত্য করবে, যারা আমার অনুসরণ করবে, যারা আমার পথে চলবে, তারা আমার উম্মত বলে, আমার দলের লোক বলে গণ্য হবে। আর যারা আমার বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল। আমার বন্ধুগণ, এই আয়াত থেকে একটা শিক্ষা পাওয়া গেল, কেউ যদি আপনার সাথে বিরোধিতা করে, কেউ যদি আপনার অন্যায় করে, আপনার ক্ষতি করে, তাহলে তার প্রতিশোধ নেওয়া অথবা তার জন্য বদদোয়া করা, এটা কোনো নবীর কাজ নয়, এটা কোনো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জানা সে বুঝতে পারেনি, সে আমার সাথে যে অন্যায়টা করেছে, সে আমার বিরোধিতা করছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, তাকে তুমি সঠিক বুঝ দান করো, তাকে তুমি মাফ করে দাও। এরকম তার জন্য কল্যাণ কামনা করা, তার জন্য হেদায়েত কামনা করা, তাকে ক্ষমা করে দেওয়া, এটা হলো নবী রাসূলের কাজ, এটা হলো মুসলমানের কাজ। কিন্তু আমরা তো কোরআন শরীফ পড়ি, কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে এখনো শিখিনি। আমরা মানুষকে ক্ষমা করতে এখনো শিখিনি। আমরা শুধু প্রতিশোধ নিতে শিখেছি। আমরা প্রতিশোধ নেওয়ার বেলা খুব এক্সপার্ট, খুব পটু, খুব দক্ষ, কিন্তু ক্ষমা করার বেলা আমরা পারি না। ঠিক বললাম না? ঠিক।
আমার বন্ধুগণ, এই পিরোজপুরে ওয়াজ করতে এসে প্রথমবার যখন এসেছিলাম, মাহফিল শেষে খাওয়া দাওয়া করতে যে বাড়িতে গিয়েছিলাম, তৎকালীন সরকারি দলের লোকই ছিলেন উনি খাবার টেবিলে বলেছিলেন যে হুজুর, আল্লামা সাইদি সাহেবকে এই সরকার জেলে ঢুকাইতেন না, ওনাকে এত অত্যাচার করতেন না, তো আসলে উনি রাজাকার না, উনি মানবতা বিরোধী না, কিন্তু উনি ওই যে মানে জাতির পিতার বিরুদ্ধে কিছু কথা বলেছে, হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলেছে, ওয়াজ করেছে। ওই যে বঙ্গবন্ধুর একটা উদাহরণ দিতে গিয়ে সাইদি সাহেব একটা ওয়াজে বলেছিলেন যে এক বিদেশি বন্ধু বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, তার বাংলাদেশি বন্ধুর বাড়িতে, তো বেড়াতে এসে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকায়, যমুনা সেতুর উপর দিয়ে যখন যাচ্ছে, তো কিরে বন্ধু, তোর গরিব রাষ্ট্র এত বড় সেতু কিভাবে করবে? এই সেতুর নাম কি? যেটা বঙ্গবন্ধু সেতু, সেতুর নাম বঙ্গবন্ধু সেতু। ওই যে ঢাকাতে বঙ্গবন্ধু এভিনিউ আছে, ওইটার পাশ দিয়ে যখন যাচ্ছে, কি এত বড় বড় বিল্ডিং অট্টালিকা, এখানে কি না যেটা বঙ্গবন্ধু এভিনিউ। কি গরিব রাষ্ট্রে এত প্রশস্ত এত সুন্দর রোড, এটা এই রোডের নাম কি? এটা কোন রোড? না যেটা বঙ্গবন্ধু রোড। তো মেডিকেল কলেজ হাসপাতালের কিরে বন্ধু এটা কি? না এটা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। তো ঘুরে বেড়াতে বেড়াতে রাত হয়ে গেছে, উনি যখন ওই স্টেডিয়াম মাঠের পাশে দিয়ে যাচ্ছিল, তো লাইট জ্বলছে, বলতেছে কিরে ওখানে এত লাইট জ্বলছে কি ব্যাপার? বলতেছে বন্ধু ওখানে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে। হ্যাঁ, কোন মাঠে খেলা হচ্ছে? নাতে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কোন দলের খেলা? নাতে বঙ্গবন্ধু টুর্নামেন্ট। বঙ্গবন্ধু টুর্নামেন্ট। তাহলে খেলাটা তো দেখতেই হবে, চল খেলা দেখি। খেলা দেখার জন্য প্রবেশ করেছেন দুই বন্ধু, খেলা দেখছেন। এখন একজন তো ক্রিকেটের মানে ছক্কা একটা মেরে দিয়েছে, বল তীব্র গতিতে গিয়ে ওই বিদেশি বন্ধুর কপালে লেগে গেছে, কপালটা ফেটে গেল, ফেলকি দিয়ে রক্ত বের হচ্ছে, বিদেশি বন্ধু তো একবারে অজ্ঞান। সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে উঠায় হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর এবার বন্ধুর জ্ঞান ফিরে আসছে। বন্ধু বলতেছে যে আমি কোথায়? তাতে দোস্ত তুই এখন বঙ্গবন্ধু হাসপাতালে, তুই এখন বঙ্গবন্ধু হাসপাতালে আছিস, তোর চিকিৎসা হচ্ছে, সুস্থ হয়ে যাবে। তো তখন বিদেশি বন্ধু বলতেছে, দোস্ত তোর কাছে অনুরোধ, আমাকে তাড়াতাড়ি দেশে পাঠানোর ব্যবস্থা কর, আমাকে আর বঙ্গবন্ধু গোরস্থানে পাঠাস না, আমাকে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যাস না। এই যে সাইদি সাহেব বঙ্গবন্ধুকে নিয়ে এখানে ব্যঙ্গ করেছেন, এটা হলো হাসিনার একটা রাগ। আর হাসিনার ব্যাপারে একটা উদাহরণ উনি দিয়েছিলেন যে শোভন যদি টাকা দিয়ে গোস্ত কিনে খাওয়া লাগতো, তাহলে শোভন এত বড় গোস্ত খাইতে পারতো না। তো হাসিনার যদি লেখাপড়া করে এত বড় বড় ডিগ্রি অর্জন করা লাগতো, তাহলে হাসিনার এত বড় বড় ডিগ্রিও সে পেত না। এখানে হাসিনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। এই দুইটা কারণে মূলত সাইদি সাহেবকে হাসিনা কারাগারে বন্দী করেছে এবং এই অত্যাচার নির্যাতন করতেছে। আসলে সাইদি সাহেব রাজাকার না, কিছু। আমার বন্ধুরা, এই যে আমি কথাটা এখানে কেন বললাম, আমরা এই যে ক্ষমা করতে জানি না মানুষকে, উনি কিন্তু ব্যঙ্গ করেন নাই, উনি হক কথা বলেছেন। তুমি যেটাই করবে সেটা তো জনগণের টাকা। দেশের যত উন্নয়নমূলক কাজ করা হচ্ছে প্রত্যেকটা টাকা কার? জনগণের। আমরা এই যে খাজনা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, এইগুলো টাকাই রাজস্ব ফান্ডে জমা হয়, আর সেই টাকা দিয়ে দেশের উন্নয়নমূলক কাজ করা হয়, চাকরিজীবীদের বেতন দেওয়া হয়, সবকিছু করা হয়। কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা দিয়ে তুমি করো কাজ, আর তোমার বাবার নামে খালি তুমি সাইনবোর্ড লাগাও, এটা বঙ্গবন্ধু অমুক, এটা বঙ্গবন্ধু তমুক। বঙ্গবন্ধুর সম্পত্তি বিক্রি করে এনে এটা করেছো তুমি। তো
উনি হক কথা বলেছিলেন, আর এই হক কথা বলাটাই ছিল তার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এখানে আল্লামা সাঈদীর মতো এমন একজন ব্যক্তিকে, যাকে গোটা বিশ্বে এক বাক্যে এক নামে চিনে, বিশ্বে এমন কোন দেশ নাই যে আল্লামা সাঈদী সাহেব বললে ওই দেশের লোকেরা তাকে চিনে না, ওই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিনে না। সাঈদী নাম বললেই চিনে ফেলে যে হ্যাঁ, বাংলাদেশে একজন ইসলামিক স্কলার আছেন যার নাম হলো আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আরে এটা পিরোজপুরের শুধু গর্ব নয়, এটা ছিল গোটা বাংলাদেশের জন্য গর্ব, এটা গোটা এশিয়া মহাদেশের জন্য গর্ব। জোরে বলেন ঠিক কিনা? সেই ব্যক্তিকে তারা সম্মান দিতে জানেনি, সেই ব্যক্তিকে তারা ক্ষমা করতে জানেনি, ক্ষমা করতে শিখেনি। প্রতিহিংসা রাজনীতি করার কারণে তার গায়ে কত রকম মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা দিয়ে তাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাকে নির্যাতিত নিষ্পেষিত করে কলঙ্কের দাগ লাগায় দুনিয়া থেকে বিদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করেছে, কিন্তু তাকে মানুষের অন্তর থেকে তার নামটা মুছে দিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? তার উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভাইরা, আল্লামা সাঈদী সাহেবকে জানাজা করার পারমিশন দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? জানাজার জন্য ঢাকাতে পারমিশন দেওয়া হয় না, কোথাও আনুষ্ঠানিকভাবে জানাজা করার পারমিশন দেয় নাই, কিন্তু গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে তার জানাজা হয়েছে। কাবাতে গায়বানা জানাজা হয়েছে, মসজিদে নববীতে গায়বানা জানাজা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তার জানাজা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ তুমি যেই লোকটাকে বেইজ্জতি করে, তোমার বাবা আকাশচুম্বী এত বড় একজন নেতা ছিলেন, যার এক সময় আকাশচুম্বী প্রশংসার পাত্র ছিল, কিন্তু ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দেখাও তুমি তো তোমার বাবার ৭ই মার্চের ভাষণ দেখাও, আরো কত কিছু দেখাও, কত কিছু দেখাও, কিন্তু তোমার বাবার জানাজার ভিডিওটা জাতিকে এ পর্যন্ত একটা বারের জন্য দেখালে না। কারণটা কি? তোমার বাবার জানাজার ভিডিওটা দেখাও, কয়জন লোক হয়েছিল জানাজা? ইমাম সহ কেউ লিখেছেন 7 জন, কেউ লিখেছেন 11 জন, ইমাম সহ। তাহলে এত দেশপ্রেমিক দেশের এত বড় একটা সংগঠন, শক্তিশালী সংগঠন, আর সেই সময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল, একটাই দল ধরতে গেলে এই জনপ্রিয় মানুষগুলো, এই দলের চামচাগুলো কোথায় ছিল? তারা এত বড় একজন নেতার জানাজায় কেন তারা শরীক হতে পারে? আজকে তুমি দলের বড় চামচা হয়ে গেছ, কিন্তু তোমার নেতার জানাজায় তুমি শরীক হবে। এখন এই যে আমি যে কথাটা বলতেছি, এটাও আমার তাদের কাছে ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। কথা বলে ঠিক, কিন্তু এটা তো হক কথা। সাঈদীর জানাজার পারমিশন দাওনি, কিন্তু তার জানাজা করেছে কোটি কোটি মানুষ, তুমি দেখেছ। আর তোমার বাবার জানাজা করার জন্য কেউ আইনি ভাবে নিষেধ করেনি, কেউ প্রশাসন দিয়ে বাধা দেয়নি, কোথাও বাধার সৃষ্টি করেনি, কিন্তু তোমার বাবার জানাজা কেন হয় নাই? কথা বলে ঠিক, মানুষের অন্তর থেকে সে মুছে গিয়েছিল কার্যকলাপের কারণে। কথা বলে ঠিক। তাহলে